চারিদিকের যত আয়োজন সব তো আমার, তা আমার কথা মনে পড়ে না? একবারও বলবা না তুমি আলহামদুলিল্লাহ? এমন সুন্দর খাবার খাইয়া শেষ করলা, একটা বারো জামানে বললা না আলহামদুলিল্লাহ? 6 ঘন্টা ঘুম থেকে জেগে উঠলা, একবারও বললা না আলহামদুলিল্লাহ? হ্যাঁ, একবার যদি 10 মিনিট পেশাব বন্ধ হয়ে যায়, পায়খানা বন্ধ হয়ে যায়, কি হবে বান্দা তোমার? হার্টের সার্কুলেশন যদি বন্ধ হয়ে যায়, কি হবে বান্দা তোমার? রক্তের শিরা উপশিরায় চলমান ধারা যদি বন্ধ হয়ে যায়, কি হবে তোমার? আমার ড্রাইভার, তার ছোট্ট বাচ্চা মেয়ে হয়েছে নতুন, আজকে 1.5 মাসের মতো, সামান্য বলতেছে হার্টে সামান্য একটু সমস্যা। আজকে 1.5 মাস ধরে হসপিটালে, জন্মের পর থেকে বেচারা 1-2 দিন গাড়ি চালায়, আবার অন্য আমার আরেক ড্রাইভার ভাই চালায়, আবার আসে আবার যায়। তাইলে এই সামান্য একটু স্বাভাবিকতার এলোমেলো হলে তামাম দুনিয়া দিয়েও তো কুলাইতে পারতাম না। আল্লাহ ভালো না রাখলে, আল্লাহ সুস্থ না রাখলে, আগামীকালকের ভোর যদি না ওঠে, দোস্ত আমার, সারাদিনে 1 ওয়াক্ত নামাজ পড়লা না, দিন রাত মোবাইলে নারী ছবি অস্থির দৃশ্য দেখে রাতের 3টা পর্যন্ত ঘুমাইলা, এই ঘুম যদি না ভাঙ্গে, এই রাত যদি আর ভোর না হয়, তোমার চোখ যদি আর না মেলে আব্বা, তাহলে একটা ওয়াক্ত সেজদাও দিলা না, শরীরটাও নাপাক ছবি, নাপাক দৃশ্য, হারাম নারীর ছবি দেখতে দেখতে, হারাম কল্পনা করতে করতে, হয় নিজের হাত নাই তোর বাস্তবতার, শরীর হারাম বীর্যপাত করে নাফাক করে দিলা, নষ্ট করে রাখলা, এইভাবে জন্তু জানোয়ারের মতো ঘুমায় রইলা। এই ঘুম যদি আর না ভাঙ্গে, এই রাত যদি আর ভোর না হয়, এমন কি হইতে পারে না? ফিলিস্তিনের কত বাচ্চা রাত্রে ঘুমাইছে আর জাগে নাই, এমন হয় নাই? গাজার কত সন্তান, মায়ের কোলে এমন সন্তান, বাবার কোলে এমন সন্তান হারিয়ে যায় না? মাত্র 2 বৎসরে গাজায় 75,000-এর চাইতে বেশি ইমানদার মুসলমান শাহাদাত বরণ করছে। এমন শাহাদাত, এমন মৃত্যু আমাদের কি হইতে পারে না? অতএব আমি অনুরোধ করি, একটা ছেলেকেই বললাম, যদি বিবেক থাকে আজকে সেজদা দাও, আজকে এখান থেকে গিয়ে ঘরে যাইও না, মসজিদে যাও। পূর্ব জামানার এক ডাকাত সর্দার ছিলেন সমরকন্দের, আমরা কিতাবে পড়ছি, ফুজাইল ইবনে ইয়াজ। পরবর্তী জামানায় যিনি আল্লাহর শ্রেষ্ঠ আউলিয়া হয়েছিলেন, ফুজাইল ইবনে ইয়াজ, উনি প্রথম জীবন ডাকাতের সর্দার ছিলেন। একদিন রাত্রি গভীরে এক বাড়িতে ডাকাতি করতে যখন দরজার সামনে গেছে সাঙ্গপাঙ্গ নিয়া, আল্লাহর কুদরতে বাড়িওয়ালা তখন রাত গভীরে কোরআন শরীফ তেলাওয়াত করতেছিলেন। আমি আরবি কিতাবে পড়ছি, আজ-জুহাদু মিআতুন, এই কিতাব। তো রাত্রি গভীরে ওই বাড়িওয়ালা তখন আল্লাহর কোরআন পড়তেছে, আর ঠিক উনি যখন আইয়া দাঁড়াইছে, এই ডাকাত সর্দার বাড়িওয়ালা তখন কোরআনের একটা আয়াত পড়ছে, আলাম ইয়ানি লিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। হে আমার মুমিন বান্দা, আমি আল্লাহর স্মরণে, আমার বন্দিগি, আমার জিকিরের জন্য তোমার দিলটা নরম হওয়ার সময় আজও কি হয়নি? আর সেজদা দিতা না বান্দা আমারে? 30 বছর হয়ে গেল সুদ খাইতেছ, ছাড়তা না এটা? তাইলে 10 বছর হয়ে গেছে কোনদিন ফজরের নামাজ পড়লা না, আর পড়তা না বান্দা? 40 বছর হয়ে গেছে বিড়ি সিগারেট খাইতেছ অনবরত, তাহলে কি আর ছাড়বা না এটা? 60 বছর হয়ে গেছে কথায় কথায় গালিগালাজ করো, এই বদভ্যাস কি বান্দা আর ছাড়বা না? তাইলে 25-20 বছরের মা বোন আজ 20 বছর ধরে বেপর্দা চলতেছেন, তাহলে আর পর্দা করতেন না?
30 বছর ধরে যেই ঘরে টেলিভিশন চলে, প্রতিদিন নাটক, সিনেমা, নর্তকীর ছবি চলে, ছেলে মেয়ে নাতি নাতনি দেখে, হে বাবা, এই ঘরে কি আর তাহলে টেলিভিশনের আওয়াজ বন্ধ হবে না? এই গুনাহ আর থামবে না? তাইলে আল্লাহ জানতে চাচ্ছে, বান্দা তাহলে কি আর ফিরবা না? এ কথাইটা উনি শুনছে, শুই নাই, কিতাবে লিখছে ফাওয়াকাফা, ফুজাইল থেমে গেছে, আর দরজায় হাত দেয় নাই, ভাঙে নাই, ডাকাতি করতে বলে হাত দেয় নাই, ফাআদবারা, পিছনের দিকে চলে আসছে, আয়েশা 2 হাত তুলে একটা চিৎকার দিয়া, গভীর রাতে চিৎকার দিয়া বলছে, বালা ইয়া রব্বি কদ আনা, এই রব, সময় হয়েছে মাওলা, সময় হয়েছে রে মাওলা, আমি ছেড়ে দিলাম না, আমি ছেড়ে দিলাম, আমি করব না আর ডাকাতি। এরপরে উনি তওবা করে, রাত্রি গভীরে তওবা করে সেদিন থেকেই ভালো হয়ে গেছেন। পরে এই সামারকান্দ, রাশিয়ার একটা এলাকা, ওইখান থেকে হিজরত করে মক্কায় আল্লাহর ঘর কাবার পাশে, এরপরে বাকি হায়াত, মৃত্যু পর্যন্ত তিনি বাকি হায়াত কাটাইছেন। ফুজাইল ইবনে ইয়াজ সাইয়্যিদুল আউলিয়া, আউলিয়াদের সর্দার হইছেন। ওই জামানার খলিফা ছিলেন উনি, যখন মক্কায় ছিলেন, পরবর্তীতে আউলিয়া বুজুর্গ হইছেন এই ডাকাত সর্দার। তখন খলিফা ছিলেন মারওয়ান ইবনুল হাকাম। ওই কিতাবে লিখছে, পরবর্তীতে এই ডাকাত সর্দার যিনি আল্লাহর ওলি হইছেন, এই ডাকাত সর্দার ওলি যিনি হলেন, ওনার কাছে একটু দোয়ার জন্য ওই জামানার এই ইসলামী খেলাফতের যিনি খলিফা ছিল মারওয়ান, সে আসতো ওনার সাথে সাক্ষাৎ করতে। আর আয়েশা সর্বপ্রথম হযরতে ফুজাইলের 2টা জুতা বুকের মধ্যে নিয়ে লাগায়া হযরত ফুজাইলের সামনে দাঁড়াইয়া বলতো, হযরত, এই বাদশাহ মারওয়ান আপনার কাছে একটু দোয়ার জন্য আসছে। যিনি খলিফা, যিনি বাদশাহ। এজন্য প্রিয় ভাই, রহম করো, রহম করো, এমন সুন্দর জীবন নষ্ট করো না, এমন মালিক বইলো না। আল্লাহ বলছে, রব্বিল আলামিন, আমি গোটা জগৎ সমূহের প্রতিপালক, আমি রব, আমি শুধু সৃষ্টিকর্তা না, আমি শুধু বানাইয়া ছেড়ে দেই নাই, আমি লালন করি, পালন করি। আমি রব, আমি শুধু সৃষ্টিকর্তা না, আমি শুধু ছেড়ে দেই নাই, বরং রব বলে কাকে? তাফসীরের মধ্যে আছে, তাবলীগু শাইই ইলা কামালিহি শাইআন ফাশাইআন, অনস্তিত্ব থেকে কোনো জিনিসকে